মানে চাচাই দেখেন পুরো বিদেশি জিনিস, হ্যাঁ লিফট চাইতেছে, মানে শেষ মুহূর্তের সিন, এটা হচ্ছে শেষ মুহূর্তের সিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Could you please drop me to my hotel in the next town? I lost my car and lost my keys and I'm lost. হ্যাঁ হ্যাঁ জোস ভাই, মোশাররফ করিম মানেই তো মানে অভিনয়ের খেলা দেখাবে। তো চলুন রিভিউটা শুরু করা যাক। রিভিউ দিতে একটু কষ্ট হবে। 8টা ওয়াইফকে নিয়ে একজন মোশাররফ করিম কিভাবে ট্যাগেল দিয়েছে, আর সেই বিষয়টা যদি আমি মনে করি রিভিউ করতে যাই, আমার তো 12টা বেজে যাবে। তারপর চেষ্টা করব আপনাদের সাথে গল্পটা শেয়ার করার জন্য, এবং গল্পটা কতটা সুন্দর ছিল এই বিষয়টা। প্রথমে দেখা যায় তার প্রথম মানে ছোট যে স্ত্রীটা, তাকে নিয়ে তিনি একজন সুগার ড্যাডির থেকে নিয়ে পালাচ্ছে। এরপরই তাকে একটা জায়গায় সেট করে, এবং দ্বিতীয়বার দেখা যায় নূরজাহান নামক একজন স্ত্রী, তিনি খুবই ধার্মিক, তিনি তার নিজের জীবনকে নিয়ে ব্যস্ত, হাতের কাজ করে, তার একটা চাকরি হয় এবং সে সেখানে যাচ্ছে। আর ওইখানে প্রথম ঘটনা ঘটে যায় যে তিনি যে ছোট স্ত্রীটাকে নিয়ে এসেছে সুন্দরী, তার সাথে তার দেখা হয়ে যায়, হয়ে গেল কাজ, একটা প্লট শেষ। দ্বিতীয় পর্বে দেখা যায় তার একটা স্ত্রী রয়েছে যিনি স্বাস্থ্য এসব বিষয় নিয়ে গ্রামে কাজ করেন, তার মানসিক সমস্যা রয়েছে। 4 নম্বর প্লটে দেখানো হয় তার আরেক স্ত্রী রুনা খান, যেটাকে বেশি চোখে পড়েছে, ভাতের হোটেলে আছে, তিনি নিজে খুব সাহসী একজন মহিলা। তিনি দ্বিতীয়বার মোশাররফ করিমকে বিয়ে করেছে, তার আগের স্বামী চলে গিয়েছে, তার একটা মাদকাসক্ত ছেলে রয়েছে। তো ওই প্লটটা বেশ ভালো জমে উঠেছিল, কারণ ওই প্লটে তিনি মোশাররফ করিম ফ্লাশ হয় যে তিনি বিয়ে করেছেন দ্বিতীয়বারের মতন। তো একটা ডায়লগ থাকে, আমি কয় নাম্বার স্ত্রী, 6 নাম্বার, কটা বিয়ে করছে, 4টা। ওইটা কিন্তু ভাইরাল হয়েছে, ওই জিনিসটা আমারও খুব ভালো লেগেছিল। এর মধ্যে দেখানো হয় তার একটা স্ত্রী রয়েছে যে পালিয়ে এসেছে, তাকে আশ্রয় নেয়, অসুস্থ, তার অপারেশনের টাকার প্রয়োজন, এই প্লটটা দেখানো হয়। এবং তার 2টা স্ত্রী দেখানো হয়, একটা হচ্ছে উপজাতি এবং আরেকজন সুন্দরবনে মধু সংগ্রহ করে, বাগেরহাট এলাকায় বাড়ি। উপজাতি সাধারণ, ওনার কোনো ক্যারেক্টারকে খুব একটা ভালো খেলা দেখানো হয় নাই, কিন্তু সুন্দরবনে যেই আজমেরি, যেটা মৌসুমী হামিদ অভিনয় করেছে, উনি খুব সাহসী একজন মহিলা, উঁচা লম্বা, এমনি তার ফিটনেস রয়েছে, ওনার সাথেও মোশাররফ করিমের বিয়ে হয়। তো লাস্ট টাইমে বলা হয় যে কি ব্যাপার, তাহলে লাস্ট যে স্ত্রী 8 নাম্বার সেটা কোথায় গেল, হারিয়ে গেল নাকি, এরকম কথা আসে না? তখনই বের হয় যে তার অরিজিনাল স্ত্রী, যে বাস্তব জীবনে জুঁই করিম, উনি হচ্ছে দীর্ঘ 10-12 বছর দূরে রয়েছে, মোশাররফ করিম দেখা করে না, তিনি সাধু সন্ন্যাসী রূপ হয়ে গেছে, তিনি আর সামাজিক যেই স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাস করে না, তারা সঙ্গী খুঁজে নেয়, এরকম একটা সাধু সন্ন্যাসী জীবন আছে, সেটা নিয়ে নিয়েছে। তো লাস্ট মুহূর্তে যে ফিনিশিংটা আমি বলতে চাই, তার জীবন থেকে একে একে সকলে হারিয়ে যায়, এবং লাস্ট মেসেজটা এটাই বোঝা যায়, আসলে বোহেমিয়ান ঘোড়া আমাদের মোশাররফ করিম আব্বাস ড্রাইভার, তিনি আসলে শারীরিক চাহিদার থেকে মানুষের উপকারগুলো করেছে, মেয়েদের বিভিন্ন সমস্যায় সম্মুখীন কারণে তিনি আসলে বিবাহ করেছেন, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে উদ্ধার করেছেন। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং তার জীবনে লাস্টে যখন সব হেরে যায়, মানে আর পাচ্ছে না, তখন তিনি আবার একা পথ চলা শুরু করেন। আমি মনে করেছিলাম যে শেষ উনি একটা সমাপ্ত হবে না, বাট লাস্টে আবার বিদেশি একটা মেয়ে, আমি ভিডিও শুরুতে যেটা দিয়েছিলাম, বিদেশি মেয়েদের তিনি বুঝায় যে বহান মিয়ার ঘোড়া চলমান রবে, এবং তিনি এরকম মাস্তি করতে থাকবে। তো ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে যদি দেখে থাকেন, দেখে কমেন্ট করে জানাবেন। আর যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন। আমি 10-এর মধ্যে 6 রেটিং দিতে চাই। তো আজকে ভিডিও শেষ করছি। পরবর্তী নতুন কোনো মতামতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন।